নমস্কার। কবিগানের দ্বিতীয় পর্যায়ে দাঁড়িয়ে আমি আরেকবার আপনাদের সকলকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। জমে উঠেছে আজকে কবিগানের পালা, কারণ আজকে দাঁড়িয়ে দুজনে দুই পক্ষে বলা। আজকে যেটা গানের বিষয়, একদিকে রাম আর একদিকে রাবণ অভিনয় করছেন, একদিকে রসরাজ আর একদিকে সফল। এ কবি গান করা মা আপনাদের ঝগড়া করা। প্রথমে যেখান থেকে কবি গান বিষয় শুরু হয়, শেষে আর সেখানে থাকে না। ঠিক যেমন মায়েরা ঝগড়া করে, একজনের জায়ের একটা ছাগলে একজনের বইয়ের খেয়েছে মাথা, এমন হুলস্থুল ঝগড়া শেষে দেখা যায় সবই ভুল। শেষে উঠে আসে তোর বাবা কি করেছে, তোর বংশ এমন, তোর ভাই এমন। বাবা বাবা, ঠিক ঠিক ঠিক। আমি রাবণ। এই রাবণকে না মহাবিষ্ণু থেকে ব্রহ্মা থেকে পুলস্ত, আর পুলস্ত থেকে বিশ্বশ্রবা, আর বিশ্বশ্রবার পুত্র হচ্ছে রাবণ। মাত্র 4টে পুরুষ পরে রাবণ, ভগবান থেকে 4 পুরুষ পর। রামকে না আদি পুরুষের নাম হইল নিরঞ্জন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পুত্র 3 জন। 3 পুত্র হইল তনয় এক জানি, সকলেতে নাম রাখে কন্যা ভগিনী। সেই কন্যার বিয়ে হলো যমদগ্নি বরে, একাংশ জন্মিলেন বিষ্ণু তার ঘরে। ব্রহ্মার কাছে দেশে পড়িলে বীজ, তাহাতে জন্ম নিল নামেতে মরিচ। মরিচের পুত্র কশ্যপ, কশ্যপের পুত্র মনু, মনুর পুত্র সূর্য, সূর্যের পুত্র ইক্ষ্বাকু, ইক্ষ্বাকের পুত্র সুসেন, সুসেনের পুত্র যুবনাশ্ব, যুবনাশ্বের পুত্র মন্দাত্তা, তার পুত্র শতাবাত্য, তার পুত্র আজ্যাবাত্য, তার পুত্র ভূধর, ভরত, তার পুত্র ভূধর, তার পুত্র খণ্ড, তার পুত্র দণ্ড, তার পুত্র হরিত, তার পুত্র হরিবীর, তার পুত্র হরিশ্চন্দ্র, তার পুত্র রৈতাক্ষ, তার পুত্র সগর, তার পুত্র অংশুমান, তার পুত্র অসমঞ্জ, তার পুত্র ভগীরথ, তার পুত্র দিলীপ, তার পুত্র সৌদাস, তার পুত্র সুদাম, তার পুত্র আবাদ দিলীপ, তার পুত্র রঘু, তার পুত্র অজ, তার পুত্র দশরথ, তার পুত্র রাম। তাহলে কত পুরুষ পরে রাম, আর মাত্র 4টে পুরুষ পর রাবণ। এখনই যিনি আসন থেকে নামলেন উনি রাম দয়াময়। আর আমি এক মূঢ়মতি লঙ্কা অধিপতি, লঙ্কা রাবণ রাক্ষস কুলে আমার জন্ম। কোন এক পদকর্তা কলম দিলে, রে মন কি করে গর্ব কুলে, যে কুলে জন্ম হোক না কেন ভক্তি সবার মূলে। কবি কুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভক্ত রাজ, রাক্ষস হইয়া বিভীষণ বৈশে, ঈশ্বর সবার মা। দৈত্যের ঔরসে প্রহ্লাদ জনমী ভুবনে রাখিল যশ, স্ফটিক স্তম্ভেতে প্রকট নৃসিংহ হইল তাহার বশ। দেখো না কত সাধন করিল গোকুলে গোকের নারী, জাতি কুলাচারে তবে কি করিল সে হর যে ভজে তারি। শ্রীকৃষ্ণ ভজনে সবই অধিকারী, কুলের গরব নাই, প্রেমানন্দ কহে যে করো গরব, নিতান্ত মূর্খ ভাই। রাক্ষস কুলে আমার জন্ম। আমরা হিন্দু হই, মুসলিম হই, বৌদ্ধ হই, খ্রিস্টান হই, যে ধর্মেরই হোক না কেন, আমরা প্রত্যেকে তার ইষ্ট দেবতাকে পাওয়ার জন্য কত পাহাড়, কত পর্বত, কত গুহা, কত ধ্যান, কত তপস্যা করি ভগবানকে পাওয়ার জন্য। আর যিনি পূর্ণ ব্রহ্ম সনাতন নাম ভগবান, সাগরের তীরে আমার বাস, আর আমার কাছে ধরা দিতে এসেছেন রাম পিত বা। আমি কবিগানকে রসপুষ্টি করবার জন্য কয়েকটা জিজ্ঞাসা করেছিলাম। কেন না, ওটা আমার নিজের গুণকে জাহির করবার জন্য নয়, ওনাকে ছোট করবার জন্য নয়, এটা একটা কবিগানের নিয়ম। যদি প্রশ্ন না করা হয় তাহলে প্রতিপক্ষে যে থাকবেন তিনি একটা বলার সুযোগ। এই জায়গায় দাঁড়িয়ে আমি বললাম, ভগবান বলো
তুমি যখন অযোধ্যা থেকে আসো তোমার পরনে ছিল ছাল বাকল, গৈরিক বসন, মাথায় জটা। তুমি যখন রাবণের সিংহ দুয়ারে এসে দাঁড়িয়েছো, আমি দেখছি তোমার হাতে অস্ত্র শস্ত্র, ধনুর্বাণ। এই ধনুর্বাণ তোমাকে কে দিয়েছে, কেনই বা দিয়েছে? দেখুন, আমরা কবিগান করে বেড়াই, অনেক জনের সঙ্গে মিল থাকে, অনেক জনের সঙ্গে ভাবও থাকে। তাই বলে যদি কেউ বলে স্বপন বাবু আমার কাছে দুটো পিস্তল আছে, আমি ব্যাগে ব্যাগে ভরে রাখুন, আমি নেব, সেটা আমার নেওয়া শোভা পাবে? তুমি ভগবান, তুমি অস্ত্র নিলে কেন? তুমি 7 বছর বয়সে পুতনাকে বধ করেছো, তোমার চরণ স্পর্শে কাষ্ঠতরী সোনা হয়েছে, তোমার পায়ের স্পর্শে পাশারি মানবী হয়েছে, তোমার অস্ত্রের দরকার। গানটা যদিও বা তেতা যুগে, কলিযুগে শ্রীমান মহাপ্রভু যখন কেশব ভারতীর কাছে দীক্ষা নিলেন, তখন কেশব ভারতী ওনাকে করঙ্গ আর একটা দণ্ড দিয়েছে। হঠাৎ করে নিত্যানন্দ মহাপ্রভু সেই দণ্ডটাকে একদিন 3 খণ্ড করে ভেঙে ফেলে দিয়েছে। মহাপ্রভু বলে, নিত্যানন্দ তুমি আমার এই লাঠিটা ভাঙলে কেন? বললো, দাদা তোমার কি মনে নেই তুমি বিনয়ের অবতার, তুমি সন্ন্যাসী, তোমার যদি কোনোদিন ক্রোধের সঞ্চার হয়, তুমি যদি কাউকে আঘাত করো, সেদিন তো তোমার পাপ হবে। তুমি তো হিংসার জন্য আসনি, তুমি তো জগতে প্রেম বিলাতে এসেছো, প্রেম। আমি এই জায়গায় বললাম, তুমি তো পুণ্য ব্রহ্ম। পুণ্য কাকে বলে? এবার পুণ্য ওপার পুণ্য, পুণ্য থেকে পুণ্য পড়ছে ঝরে, পুণ্য থেকে পুণ্য গেলে পুণ্য থাকে পড়ে। কেমন না একটা জ্বলন্ত প্রদীপ আর একটা নেভানো প্রদীপ। নেভানো প্রদীপটাকে যদি জ্বলন্ত প্রদীপে ঠাকানো হয়, তাহলে এই প্রদীপটা জ্বলে যাবে। এই প্রদীপটা যখন জ্বলে যাবে, তখন আরেকটা প্রদীপের আগুন কিন্তু কমবে না, ওটাও পুণ্য থাকবে, এটাও পুণ্য রবে। যাই হোক, আমি বললাম হয়েছে কি, একটা প্রাইমারি স্কুলে একটা অফিসার এসেছে ইনকোয়ারি করার জন্য। তা 4 এর ক্লাসে ঢুকেছে, ঢুকে বলছে, বল 5 আর 5 কত? বলছে, স্যার 2। বলছে, আরে এই 4 এ পড়ে এই 5 আর 5 2, তো কান ধরে ক্লাস থেকে বের করে দেবো। বলছে, বের করে দিন, তাতে আমার কি? বলছে, তোর ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে না, তোর জীবনটা নষ্ট হয়ে যাবে না? বললো, আমি তো স্কুলের ছাত্রই নই। তাহলে তুই কে? বলছে, আমি মাঠে গরু চড়াচ্ছিলাম, মাস্টার মশাই বললো আয় আর স্কুলে ক্লাস কর, তোকে সিদ্ধ 2টো ডিম দেবো, 2টো ডিম দেবো, একটা ভাত দেবো। স্কুলে ভাত দেবো নেই, তাই আমি এসেছি। বাবারে, ভাড়া করা ছাত্র। মাস্টার মশাইকে ডাকলেন, মাস্টার মশাই আপনার স্কুলের ছাত্র আপনারা ভাড়া করে নিয়ে আসেন, আপনি জানেন আপনার চাকরি চলে যেতে পারে, এক্ষুনি আপনাকে রাস্ট্রিকেট করা হবে আর আপনার চাকরি থেকে আপনাকে বরখাস্ত করা হবে। বলে, করে দিন, কি আছে তাতে? আমি তো এমনিতেই আসলাম না। হেডমাস্টার মশাই 300 টাকা দিয়ে বললো আজকের মতো ইনকোয়ারি আসবে, আজকের মতো স্কুলটা চালা। উনিও ভাড়া করা। বলছে, দাঁড়া হেডমাস্টার মশাইকে দেখ। মাস্টার মশাই এডিওকে বলে আপনার চাকরিটা যাবে। বলে, কেন? আমরা স্কুলে ছাত্র ভাড়া করা, মাস্টার ভাড়া করা, আপনি কি ভেবেছেন? বলছে, আমি হেডমাস্টার মশাই নই। বলছে, আপনি হেডমাস্টার মশাই নই মানে? বলছে, যিনি হেডমাস্টার ওনার বন্ধুর মায়ের শ্রাদ্ধতায় গিয়েছে, আজ হঠাৎ ইন্সপেক্টর এসেছে, তাই আমি 500 টাকার বিনিময়ে এসেছি। বাহ বাহ বাহ, ঠিক ঠিক। ইন্সপেক্টর চলে গিয়েছে বাড়ি, খাওয়া দাওয়া করে তার বউকে বলছে, জানো আজ আনুখার প্রাইমারি স্কুলে গিয়েছিলাম, দেখলাম ছাত্র ভাড়া করা, মাস্টারও ভাড়া করা, হেডমাস্টারও ভাড়া করা। তোর বউ বলছে, হ্যাঁ গো, তোমাকে বুঝতে পারেনি তো, অফিসার যে তোমাকে পাঠালো ওর শালীর বিয়ে, তোমাকে বুঝতে পারেনি। বলছে, আমি চুপ করে পালিয়ে। বাহ বাহ বাহ। কথাটা বললাম কেন না, নাম যার পরশুরাম, তিনি 1 বার এই ধরাকে নিক্ষত্রিয় করেছিলেন। তাহলে তোমার বাবা দশরথ সে তো ক্ষত্রিয়, সে বেঁচে থাকলো কি করে? তাহলে সে ক্ষত্রিয় বটে তো? সে কি ক্ষত্রিয় বটে? তোমাদের দলিলপত্র রেকর্ড সব ঠিক আছে তো? তোমাকে আবার অভিশপ্ত পুত্র বলা হয়, উনি নিজেই বলবেন, উনি একটু আগে বলে গেলেন তোমার দলিলপত্র সব ঠিক আছে তো?
এইবার আমার বলার পালা। আমাকে উনি কিছু বোঝা চাপিয়ে দিয়েছে। বলছে তোমার মা যদি রাক্ষসী, তোমার বাবা ব্রাহ্মণ, তাহলে ব্রাহ্মণের পুত্র ব্রাহ্মণ হবে, মানে কচু যদি লাগাই তাহলে কচু হবে, আদা লাগালে আদা হবে, আদা লাগালে তো ঢেঁড়স হবে না নাকি? তাহলে তুমি রাক্ষস হলে কি করে? সত্যই তাই। দেখুন এই জগতে প্রত্যেকের বাবাই কিন্তু ব্রাহ্মণ। কেন না? ব্রহ্ম থেকেই তো আমরা এসেছি। আর প্রত্যেক মাই কিন্তু রাক্ষসী। মা যদি রাক্ষসী না হয়ে তার বাবাকে গ্রাস না করে, তাহলে এই ধরাধামে কেউ আসবে? আমার মা যদি আমার বাবাকে রাক্ষসী না হয়ে গ্রহণ না করতো, তাহলে এই সকল কি এই ধরায় আসতো? পরে পরে আপনাদের আরো পুঙ্খানুপুঙ্খানুভাবে বলবো, আমি বলবো না অত্যন্ত অল্প সারি ব্যাখ্যান্ত। বাজাও রে ঢুলি ঢোল, একবার উচ্চ স্বরে বলেন হরি বলো। দারে না না দারে না না দারে না না দারে না দারে না না দারে না না দারে না দারে না দারে না দারে না তোমার হাতেই মরব, রামের হাতেই রাবণ আজ বধ হবে, কিন্তু মরবার আগে দু এক কামড় দেব, তবে তো মরবো নাকি? যার কুষ্ঠব্যাধি হয়ে গেছে তার কি আর চুলকানির ভয় বাবা? যার কুষ্ঠব্যাধি, ও যার কুষ্ঠব্যাধি হয়ে গেছে গো পাগল, ও যার কুষ্ঠব্যাধি হয়ে গেছে গো, বলি চুলকানির ভয় তার রয় না গো। যে কাঁচা ইট পুড়ে পাকা হয়েছে সেই ইটে কি আর আগুনের ভয় আছে? লোকে বলে সাঁতারের উপরে জল নাই আর মননের উপরে ব্যাধি নাই, সাঁতারের উপরে কি আর জল থাকে? ওরে চোখের নজর কমতি হলে সারবে কি আর কাজল দিলে, নজর কমলে পরে যেতে ধরনো কানে, ও চোখের নজর কমতি হলে সারবে কি আর কাজল দিলে, চোখের নজর কমতি হলে